परम दयालु अनंत कोटि ब्रह्मांड नाथ 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 महामहेश्वरेश्वरेश्वर निखिल भक्त पाल अखिल जीवबल्लभ कलिजुगे जीवे प्रति कोटि पितृमातृ स्नेह विवर्षणकारी हृदयनाथ प्राणनाथ प्राणवल्लभ प्राणद्वैत प्राणेश प्राणपति प्राण प्रियतम श्री श्री निताई गौर सीतानाथे गौराकृति मदन मोहने मदन गोपाले गौरियार प्राणनाथे बांगाली जाति सेव्यनिधि परम करुणाय एवं वृंदावन विहारिणी निकुंज विहारिणी स्वामिनी प्राणेश्वरी श्याम मनमोहिनी निकुंज पट्टमहिषी वृंदावन साम्राज्ञी परमेश्वरी श्री श्री राधा रानी एवं तार प्राणबंधु प्राणनाथ प्राणवल्लभ प्राणद्वैत श्री श्रीमन मदन गोपाल देवेर अहित करुणा এই অদ্বৈত ভূমি অদ্বৈত ধাম सीतानाथ सदाशिवेर सम्मिलित मूर्ति करुणा सागर गुणनिधि आमादेर अद्वैत प्रभु आविर्भावस्थली बाल्यलीलास्थली पौगण्डलीला কৈশোরলীলাস্থলীতে এই বাংলাদেশে সোনার বাংলার मस्तक सदृश मेघालयेर कोलस्थित बहु सुनामे सुख्यात सुनामगंजे श्री श्री जगन्नाथ जीवर श्रीमंदिर प्रांगणे आनंद निकेतने श्री जगन्नाथ बलभद्र सुभद्रा देवी कृपा छत्र छायाय बसे आमरा बांग्लादेश कृष्णानुरागी जागृत युव संघ যারা সনাতন যুব প্রাণকে এক সূত্রে সংহতি প্রীতি মৈত্রীর মন্ত্রে ज्ञान विज्ञान चेतनाय भगवद अनुभूति ईश्वर विश्वासेर सुदीर दुर्गे एवं भगवत प्रेम भगवत आराधनार सुस्निग्ध आनंदमय परिवेशे समृद्धिशाली एवं शक्तिमान गुणवान दयावान विद्यावान धनवान आनंदवान चेतनावान सेवा प्राण क्षमा दयाय गुणवान बनाते किशोर युवकगण के जगाते कृष्ण अनुरागीर अरुणिम आभाय ईश्वरानुभूति ईश्वर अनुरागीर प्रेमेर प्रदीप शिखाय चित्त प्रांगण के समालोकित करते
সংগঠন তাদের বিগত 14 বছরে তারা বাংলাদেশের বুকে একটা স্বর্ণরেখা, উজ্জ্বল আলোর বর্তিকা আমাদিগকে দেখিয়েছেন, আধারে আলো। যেন মরুদ্যানে শীতল ছায়া বিশিষ্ট বটবৃক্ষের মতো, এবং মরুস্থলীতে শীতল জলের সরোবরের মতো, বর্ষায় আতপত্র ছাতার মতো, পথহীন রাস্তায় সুন্দর সুশৃঙ্খল পথের মতো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রভুপাদ রাধারমণ গোস্বামী বংশধর, পরম সম্মাননীয় অতিথি প্রভু প্রিন্সিপাল মহোদয় শ্রীপাদ অরুণ কুমার গোস্বামী, শ্রীপাদ অরুণ গোস্বামী, অধ্যক্ষ শ্রী রাধারমণ ধাম, কুলাউড়া, মৌলভীবাজার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রভুপাদ রাধারমণ গোস্বামী বংশাবতংশ, পরম পূজনীয় প্রভুপাদ সম্মাননীয় অতিথি অধ্যাপক শ্রীপাদ অভিজিৎ গোস্বামী মহোদয়, আসন দিন উপরে। জয় রাধারমণ, জয় শ্রী শ্রী রাধারমণ, জয় রাধারমণ। আমাদের প্রাণধন রাধারমণ লাল কি, শ্রী রাধারমণ লাল কি, শ্রী রাধারমণ, শ্রী ব্রজমোহন প্রভুপাদ শ্রী রাধারমণ লাল। জয় নন্দলাল। ভালো আসুন, আপনি আসন গ্রহণ করুন। স্বাগতম, সুস্বাগতম। আমরা ভুলেই গেছি কথা প্রবাহে, আজ যে অক্ষয় তৃতীয়া, আমরা আমাদের জীবনে স্মৃতিকে অক্ষয় করতে চাই। জয় জয় জয়। অভিজিৎ গোস্বামী প্রভুকে আহ্বান করব। অক্ষয় তৃতীয়া স্মৃতি আমাদের জীবনে অক্ষয় হোক।
আমাদের জীবনের সাধনা, জ্ঞান, বিজ্ঞান, অনুভূতি, চেতনা, আমাদের জনতা জনার্দনের প্রতি সদ্ভাবনা, আমাদের হৃদয়ের উদারতা, মহানতা, নবীন হৃদয়ের কোমলতা, এই আনন্দ পরিবেশ আমাদের জীবনে প্রতিপল প্রতি মুহূর্তে লাভ হোক। জগৎস্রষ্টা বিশ্ববিধাতার শ্রীচরণে এই প্রার্থনা আমাদের অহরহ রইবে। শুধু অক্ষয় তৃতীয়া নয়, আমাদের জীবনের সবকিছু অক্ষয় হোক। আমরা যে ভূমিতে জন্ম নিয়েছি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আমাদের জীবনের সবকিছুকে অক্ষয় করতেই হবে। তার জন্য আমরা বদ্ধ সংকল্প, দৃঢ়ব্রত, দৃঢ় চেতা। এই অবসরে হয়তো ভুলে যাব কথা তটিনীর প্রবাহে, আনন্দ মন্দাকিনীর অবগাহনে। আপনাদের প্রভুপাদের চরণে তো জানাচ্ছি, প্রভুপাদের পিতৃদেব, প্রভুপাদের পিতামহের চরণে, প্রভুপাদের শিষ্য পরিকর সকলের চরণে তো প্রণাম জানাচ্ছি। উপস্থিত সম্মাননীয় সমস্ত ভক্তবৃন্দ এবং আমাদের একান্ত নিজজন, আপনারা সবাই নিজজন, যারা কৃষ্ণ বলেন, গৌর বলেন, যারা ভগবানকে ভালোবাসেন, সবাই আমাদের নিজজন, সবাই আমাদের পরমাত্মীয়। শুধু তাই নয়, বাংলাদেশের সবাই আমাদের একান্ত নিজজন, একান্ত আত্মীয়। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সবাই। এই হচ্ছে বেদের, উপনিষদের, ঋষির প্রার্থনা, উদ্গান। সবাই আমরা সবাই আমাদের, আমরা সবাই আমাদের, আমরা সবাই আমাদের। সর্বে ভবন্তু সুখিনা, তবেই তো বলা হলো সবাই সুখী হোক, সবাই সমৃদ্ধিশালী হোক, সবাই শক্তিমান, গুণবান, ধনবান, প্রজ্ঞাবান, বিদ্যাবান, জ্ঞানবান, প্রেমবান হন। ঋষি বলছেন আমরা যেন শতবর্ষ আয়ু লাভ করি। কলিযুগের আয়ু তো শতবর্ষ, আমরা যেন শতবর্ষকে সেঞ্চুরি করতে পারি, শতবর্ষ পূর্ণ করতে পারি। আমরা যেন নিরোগ দেহ, নিরোগ মন, নিরোগ স্বাস্থ্য এবং সুস্থ চেতনা, সুস্থ সমাজ, সুস্থ দেশ এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়। আসুন কিশোরী, স্বাগতম, সুস্বাগতম। নিচে বসতে হবে না স্যার, প্রিন্সিপাল স্যার, বিশ্ববিদ্যালয় উনি অধ্যাপক হয়ে নিচে বসতে পারবেন না, আমিও নিচে বসবো। যদি অধ্যাপক নিচে বসে তো এই মূর্খ, এই অজ্ঞ মূর্খটাও নিচে বসে। সকলের প্রতি এবং মা বোনেদের প্রতি ঐকান্তিক অক্ষয় তৃতীয়ার শ্রদ্ধা, অভিনন্দন জ্ঞাপন করি। সকলের চরণে বন্দনা। আমরা বেশি সময় ঔপচারিকতায় যাব না। আমাদের জীবনের
সময়সীমা অতীব সীমিত। গতকাল আমরা আস্বাদন করছিলাম যে শ্রীমন মহাপ্রভু জগন্নাথকে নিয়ে, হরিনামকে নিয়ে, ভাগবতাদি ভক্তি গ্রন্থকে নিয়ে, ভক্তকে নিয়ে, খোল করতালকে নিয়ে কি অপূর্ব খেলা খেলেছেন। বিশেষত অন্তলীলায় 18টি বছর স্থিরভাবে নীলাচল ধামে থেকে 24 বৎসর প্রভুর নবদ্বীপ লীলা, 24 বৎসর শেষে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস 1509 বা 8 খ্রিস্টাব্দে। সন্ন্যাস নিয়ে 6টি বছর প্রভু সারা ভারত পরিভ্রমণ করেছেন। দক্ষিণ ভারত, উত্তর পশ্চিম ভারত, উত্তর পূর্ব ভারত, মধ্য ভারত, সর্বত্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নাম, প্রেম, সৎসিদ্ধান্ত, সদাচার, জ্ঞান, ভক্তি, প্রেম দিয়েছেন। দর্শন মাত্রে যে দেখেছে সেই পেয়েছে। প্রভুর মুখে নাম, কৃষ্ণ কথা যে শুনেছে সেই পেয়েছে। এবং শেষে প্রভু 1514 খ্রিস্টাব্দে সোনার বাংলায় এসে জননী এবং ভগবতী ভাগীরথীর দর্শন করে, মজ্জন করে 1515 খ্রিস্টাব্দে বৃন্দাবন ধাম গমন করে ঝাড়খণ্ডের বনপথ দিয়ে পুনরায় সেই বনপথ হয়ে বনবিহারী বিপিনচারী নীলাচল ধামে এসে স্থির ভাবে 18টি বছর জগন্নাথকে নিয়ে খেলেছেন। নিত্য জগন্নাথ দর্শন, ঘন্টার পর ঘন্টা মন্দিরে অবস্থান, গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে সন্ন্যাসী শিরোমণি এই যে সন্ন্যাস লীলার অনুভূতি, এর যে প্রচার, এর যে প্রসার, এটি জগতে সংক্ষিপ্ত এবং এর মর্মবেত্তা পুরুষ এই লীলানুভূতির বড় বিরল। মহাজন বর্ণনা করেছেন, গরুর স্তম্ভের তলে ছিল এক নিম্ন খালে, সেখাল ভরিল অশ্রু জলে। কি আকুতি নিয়ে জগন্নাথ দর্শন করছেন। সর্বদা উচ্চেশ্বরে হরিনাম, কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। সর্বযজ্ঞ হইতে নাম যজ্ঞ সার। এই যে কৃষ্ণ নাম, সর্বমন্ত্র সার নাম, সর্বশাস্ত্র সার নাম, এই তো শাস্ত্র মর্ম।
মহাপ্রভু নিজে সর্বদা নাম সাধন করছে। সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালাবসানিকৃত। নাম সংকীর্তন করছেন, নিত্য ভাগবত শ্রবণ করছেন। গদাধর সম্মুখে পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশী প্রভু কৃষ্ণ ভাব যত। ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র, শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। শত শতবার করে ভক্ত চরিত্র ভাগবতের শ্রবণ করছে। যে শ্লোক ভালো লাগছে একবার নয়, গদাধর আবার বলো, গদাধর আবার বলো, আরো শুনতে চাই। রামানন্দ রায়কে বলছেন কিছু শ্লোক শোনাও। স্বরূপের মুখের দিকে তাকিয়ে বলছেন, প্রিয় সখী কিছু গান শোনাও। স্বরূপ গায় বিদ্যাপতি, শুনি প্রভুর জুড়াইল কান। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে পরম আনন্দ। নীলাচলে ব্রজমাধুরী প্রকাশ পাচ্ছে। এই যে আমাদের সম্প্রদায়ের স্থাপনা, পরিচালনা এবং সম্প্রদায়কে সুদৃঢ় দার্শনিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করবার এবং আন্তর্জাতিক প্রাঙ্গণে বিশ্বজোড়া ব্রহ্মাণ্ড ব্যাপী এর চেতনা, জ্ঞান বিজ্ঞানের সঞ্চারণা, অনুপ্রেরণা, অনুপ্রবেশনা, এই জ্ঞান সূর্যের বিচ্ছুরণ, এই প্রেম চন্দ্র চন্দ্রিমার স্নিগ্ধ দ্যুতির বিকিরণ, একে কত সুদূর প্রসারী বানানো যায় তার জন্য মহাপ্রভু নিশিদিন চিন্তা করছেন। আমাদের সম্প্রদায়ের প্রতিষ্ঠা হয়েছে নীলাচল ধামে। এই 18 বছরে 2 সেনাপতিরে পাঠাইলা বৃন্দাবন। এই সন্ন্যাসীর পরে প্রভু, কারণ গয়ার থেকে 1508 খ্রিস্টাব্দে দীক্ষা নিয়ে প্রভু এলে মাত্র 2 বছর আমরা নবদ্বীপে তাকে প্রকট লীলায় লীলায়িত রূপে পেয়েছি। 1509 খ্রিস্টাব্দ, 1510 খ্রিস্টাব্দ, তারপরই সন্ন্যাস লীলা। গয়ার থেকে আসবার পরে মহাপ্রভুর নবদ্বীপ লীলা চির ব্যাপক, চির বিশাল হলেও সংক্ষিপ্ত সময়ে মাত্র 2 বছরের কিছু বেশি। বাকি 24 বছর সন্ন্যাস লীলার পরবর্তী সময় অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং ভাবী সম্প্রদায়ের প্রতিষ্ঠা এবং নিজের মুখ্য উদ্দেশ্য, লক্ষ্য, সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক ভাবে ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার,
তাত্ত্বিক ভিত্তিভূমির সংস্থাপনা, বৈষ্ণবের কৃত্য আর ভক্তের কৃত্য আর বৈষ্ণব আচার সদাচার ছাড়া কোন সম্প্রদায় সুন্দর সুশৃঙ্খল সুগঠিত পবিত্র আচার বা হৃদয় বানতা মহৎ প্রাণতা উদার চেতনা ছাড়া কখনোই বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারে না। সংকীর্ণতায়, ব্যক্তি স্বার্থে, ভোগ প্রবণতায়, এই জন্য বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার লুপ্ত তীর্থ উদ্ধার। যেখানে গিয়ে আমরা সাধন শক্তি লাভ করব, যেমন সুনামগঞ্জে এসে আমরা জীবনে প্রকৃত সুনাম অর্জন করব। সুনাম কি? প্রেম, ভক্তি, ঈশ্বরানুভূতি। পরে শুনে কেন ভক্তি জানিবারে, ঈশ্বর জানিবারে, সে যদি না হইল তো বিদ্যায় কিবা করে। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাপ পদ্মে যদি চিত্ত বৃত্তি রয়। মহাপ্রভু দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরকে শিক্ষা দিচ্ছেন বিদ্যার সাফল্য। চৈতন্য চরিতামৃতে রয়েছে, চৈতন্য ভাগবতে। মহাপ্রভুর উদ্দেশ্য নয় বিদ্যা প্রদর্শন, কিন্তু বিদ্যা ছাড়া আমাদের হৃদয়ের চির অবিদ্যা তিমির কখনোই বিদূরিত হবে না। এই জন্য পরাবিদ্যা এবং বিদ্যার অভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়। সেই আলোকে আমরা ব্রহ্ম পরমাত্মা ভগবানের দিব্য দ্যুতিকে দেখতে পাব। প্রকৃত আত্ম সাক্ষাৎকার, পরমাত্ম সাক্ষাৎকার, ভগবত সাক্ষাৎকার, পরতত্ত্ব সাম্মুখ্যের অধিকারী হব। এই জন্য মহাপ্রভু লুপ্ত তীর্থ উদ্ধার, যেখানে গিয়ে শান্তি পাব। সুনামগঞ্জে আমরা শান্তি পেতে এসেছি, বাংলাদেশে আমরা শান্তি পেতে এসেছি। কেন না? এখানে ভক্ত ভগবানের লীলাভূমি। সর্বত্র চরণ চিহ্ন রয়েছে, চরণ রজ রয়েছে, তাদের ভজন শক্তি, তাদের অনুভূতি, তাদের অঙ্গের থেকে নিঃসৃত যে চিন্ময় রেণু কণা, তাদের প্রেমের যে ছটা দ্যুতি, তাদের আশীর্বাদ, তাদের করুণা, এই ভূমির সর্বত্র আজ সেই সম্পত্তি, সেই শক্তি, সেই স্নিগ্ধতা, সেই শান্তি, সেই আনন্দ, সেই জ্ঞান বিজ্ঞান আহরণের জন্যই, সংগ্রহের জন্যই সবাই ছুটে আসেন এই সুনামগঞ্জে, এই শ্রীহট্ট বিভাগে। এই জন্য লুপ্ত তীর্থ উদ্ধার, মহাপ্রভুর মনোভীষ্ট লীলাস্থলীর সংরক্ষণ, শ্রীমন্দির সংরক্ষণ, লুপ্ত তীর্থ উদ্ধার, বৈরাগ্য শিক্ষণ। ভোগবাদ নয়, পাশ্চাত্য ভোগবাদ নয়, পাশ্চাত্যের টেকনোলজি আর আমাদের ঋষিগণের ফিলোসফি, সংস্কৃতি, এই দুয়ের সমন্বয় কি করে জীবনে সম্ভব? এই জন্য মহাপ্রভু তার এই সন্ন্যাস লীলায় তিনি রূপ সনাতন আদি আচার্য পাদগণকে শক্তি সঞ্চার করে তাদেরকে বৃন্দাবনে পাঠিয়ে, তাদেরকে সাধনার পথ দেখিয়ে, তাদেরকে সম্প্রদায়ের গুরু আচার্য পদে স্থাপিত করে, তাদের দ্বারা অনেক সিদ্ধান্ত গ্রন্থ, রসগ্রন্থ, লীলা গ্রন্থ প্রণয়ন করিয়ে
ভাগবতীর গীতার সার মর্ম বেদ উপনিষদের যে প্রকৃত শিক্ষা সেটি জগতের সামনে উপস্থাপিত করেছেন সহজ সরল রুচির মনজ্ঞ ভাষায়। আমাদের যে সাহিত্য সম্ভার, আমাদের যে সুবিপুল গ্রন্থাবলী মহাপ্রভুর কৃপার দান, সেই গ্রন্থাবলী একটা জীবনে কেউ অধ্যয়ন করে শেষ করতে পারবেন না, মনে হবে কয়েকটা জীবন চাই। এবং আমাদের মহাজনগণ কত বিদ্বান, 64 কলায় অভিজ্ঞ, সঙ্গীত শাস্ত্র বিশারদ, তারা যে পদ পদাবলী লিখেছেন, হাজার হাজার পদ বাংলা ভাষায়, ব্রজ ভাষায়, হিন্দি ভাষায়, সংস্কৃত ভাষায়, উড়িয়া ভাষায়। কীর্তনিয়া যারা, কীর্তন প্রিয় যারা, সঙ্গীত বিশারদ, তারা এক জীবনে গান করে, মুখস্থ করে, শ্রবণ করে, বর্ণন করে শেষ করতে পারবেন না। আমরা যারা কত কথা করি, আমরা যারা ভগবানের কথা একটু বলতে চেষ্টা করি, আমাদের মনে হয় কোনো কথাই আমরা বলতে পারি না, কোনো কথাই বলতে পারবো না, কিছুই বলা হবে না। সমুদ্রের আকাশের যেমন কিছুই বলা যায় না, পক্ষী যেন আকাশের কিছুই না পায় টের, যতদূর সাধ্য উড়ি যায়। এত শোনার বিষয়, এত পড়ার বিষয়, এত ভাবার বিষয়, এত গাওয়ার বিষয়, এত দেখার বিষয়। মহাপ্রভুর যত লীলাস্থলী, তার পরিকর্মণের লীলাস্থলী, এবং সমস্ত অবতার পুরুষগণের যে লীলাস্থলী, রাধা মাধবের লীলাস্থলী, আমরা সারা জীবন যদি ঘুরে 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 দর্শন করি, একটা জীবনে কিছুই হবে না। একটা জীবনকে মনে হবে যেন একটা দিন, একটা বছর। একটা জীবন মনে হয় একটা বছর, একটা দিন নিমিষে চলে যাবে। মহাপ্রভু জগন্নাথকে নিয়ে খেলছেন, নিজে নিত্য জগন্নাথ দর্শনে ছুটে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা মন্দিরে। কত অশ্রুজল, কত আবেদন, কত আকুতি, কত মিনতি, কত প্রীতি, কত অনুভূতি। নিত্য জগন্নাথের মহাপ্রসাদ সেবা করছেন, প্রসাদী মাল্য চন্দনে বিভূষিত হচ্ছেন। জগন্নাথের সেবকগণকে ঈশ্বর সেবক, পূজারী পান্ডাগণকে ঈশ্বরের সেবক জ্ঞানে সম্মান করছেন। নীলাচলবাসীর প্রতি, উড়িষ্যাবাসীর প্রতি পরম গৌরব প্রকাশ করছেন। নিত্য সংখ্যা নাম জপ করছেন, নাম সংকীর্তন করছেন। চাতুর্মাসে 4 মাস সমস্ত বাংলার ভক্তগণকে নিয়ে আনন্দে মেতে যাচ্ছেন, কীর্তনে, নর্তনে, শ্রবণে, দর্শনে, সংলাপনে, ব্রজলীলার অনুভূতি সঞ্চরণে, প্রদানে, মহাপ্রসাদ সেবনে, রথাগ্র নর্তনে, গুন্ডিচা মার্জনে, উপবন ভ্রমণে, কত কত উৎসবে, জন্মাষ্টমীতে, বিজয়া দশমীতে, দীপান্বিতায়, আনন্দ উৎসবে সকলের ভিতরে সঞ্চার করছেন ব্রজরসের অনুভূতি। এই হচ্ছে আমাদের ভজনের আদর্শ। নিত্য শ্রবণ, আমরা যেন রোজ শ্রবণ করি। যদি শ্রোতা পাই তাহলে যেন শ্রবণ করাই।
মহাপ্রভু সকলকে ঢালা আদেশ করেছেন, যাকে দেখবে তাকেই কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শোনাতে পারো, যারে দেখো তারই করো কৃষ্ণ উপদেশ, সকলকে কৃষ্ণ ভক্ত বানাতে পারো, এটাই প্রকৃত উপকার। যেমন দৈহিক উপকার, কাউকে কিছু অর্থ দেওয়া হচ্ছে, বস্ত্র দেওয়া হচ্ছে, ঔষধ দেওয়া হচ্ছে, বাসস্থান দেওয়া হচ্ছে, এটা তো করতেই হবে, কারণ কোন স্বার্থপর ক্ষুদ্র চেতা ব্যক্তিকে প্রকৃত মানবতার আসন দেওয়া যায় না। এই জন্য অন্ন, বস্ত্র, ঔষধি, বিদ্যা, এগুলি তো দিতেই হবে। শিক্ষা পাশাপাশি পারমার্থিক চেতনা তাদের ভিতরে সঞ্চার করতে হবে। মহাপ্রভু তাই বলছেন। দেখুন, অদ্বৈত প্রভুর বাল্যলীলার থেকেই সেই লীলা আরম্ভ হয়ে গেছে। সমস্ত গৌর পার্শ্বদগণ তারা বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলার থেকেই এই সমাজ চেতনা, এই দেশপ্রেমিকতা, দেশাত্মবোধ, মানবতায় তারা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এটাই মহাপ্রভুর শিক্ষা। তারা কিভাবে জনতার মালা গেঁথেছেন। ফুলের মালা শুধু নয়, আমরা তো শুধু জানি গাথিয়া মালতীর মালা দিব তুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। আমরা কি জানি, যেন শিউলি ফুলের মালা আমরা জুঁই ফুলের মালা গাঁথি। এই প্রকার মানুষের মালা গেঁথে ভগবানের কণ্ঠে পরিয়ে দেওয়া যায়, তার চরণে পরিয়ে দেওয়া যায়। মানুষের মালা গাঁথা যায় কি? যায়। অদ্বৈত প্রভু গেঁথেছেন। জুঁই ফুল ছোট ছোট, শিউলি ফুল কোমল, তার মালা গাঁথা কঠিন, কিন্তু গাঁথা যায়। বললেন ঠিক সেই প্রকার মানুষের মালা গেঁথে, ফুলের মালা তো অবশ্যই দেবেন, তুলসী তো অবশ্যই ভগবত চরণে অর্পণ করবেন, কিন্তু যাকে সামনে দেখবেন তাকেই যদি মহাপ্রভুর চরণে অর্পণ করতে পারেন, শ্রীকৃষ্ণের চরণে, রাধারানীর চরণে অর্পণ করতে পারেন, মানুষের মালা যদি গেঁথে পড়াতে পারেন, ওই চরণে সমর্পণ করতে পারেন, তবেই প্রকৃত শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনাকে সবার থেকে আগে উনি কাছে টেনে নেবেন এবং আপনাকে প্রমোশন দেবেন। আপনি যদি ভজন করান, যারা ভজন করছেন তাদের ভজনের কিছু ফলাংশ আপনি অবশ্যই পাবেন। যারা সকলকে প্রসাদ পাওয়ায়, তারা বুঝি নিজে কিছু পায় না, না খেয়ে থাকে। যারা সকলের সুখ সুবিধার দিকে তাকায়, তারা কি কখনো সুখী হয় না? তাদের দিকে কি কেউ তাকায় না? জগতে এরকম হতে পারে না। এই জন্য সকলকে কৃষ্ণমুখী, গৌরমুখী, পরমার্থমুখী, রাধারানীর চরণ উন্মুখী করা। আপনার সামনে যেই আসবে, যেই আসুক, বালক, বৃদ্ধ, নর, নারী, পশু, পক্ষী, বৃক্ষ, লতা, নাগ, কিন্নর, দেবতা, যেই আসুক, গৌর পার্ষদ যারা, তারা দেব দেবীকে পর্যন্ত শিষ্য করেছে, ভক্তমালে রয়েছে, দেব দেবীকে পর্যন্ত দীক্ষা দিয়েছে। হরিদাস ঠাকুর তো বাংলাদেশে যশোহরে উনি সাধনাও তো করেছেন বেনাপোলে। হরিদাস ঠাকুর যখন শান্তিপুরের নিকটে ফুলিয়ায় এখানে লক্ষ্মীহীরাকে কৃপা করলেন, হরিদাস ঠাকুরের শিষ্যা হলেন। ফুলিয়ায় যখন সাধন করছেন স্বয়ং ভগবতী দুর্গা, মহেশানী, রুদ্রাণী, ভগবতী অপর্ণা, জগদেশ্বরী, তিনি 3 রাত্রি হরিদাস ঠাকুরকে দর্শন দিলেন। ওনার গোফার দরজায়
জ্যোৎস্না স্নাত নিশিতিনী, সামনে গঙ্গা, তার ধবল তরঙ্গ রাজি, চন্দ্র চন্দ্রিকায় উজ্জ্বল, সামনে তুলসী বেদিকা। সারা রাত বসে বসে ভগবতী পার্বতী দেবী হরিনাম শ্রবণ করছেন। সারা আকাশ গঙ্গার জল এবং স্থান সোনালী হয়ে গেছে দেবীর অঙ্গদ্যুতিতে, অঙ্গচ্ছটা। প্রথম রাত্রি, দ্বিতীয় রাত্রি, তৃতীয় রাত্রি ভগবতী বসে বসে মহামন্ত্র শুনছেন। শেষে তৃতীয় রাত্রি অবসানের প্রথমে ব্রাহ্ম মুহূর্ত, ব্রাহ্ম বেলার প্রবেশে অরুণায়মান পূর্বাশা, পূর্ব দিগন্ত, তখন ভগবতী দুর্গা, ভগবতী দেবী বললেন, আমি শ্রীমান মহাদেবের কাছে থেকে রাম নাম পেয়েছি। রাম নাম পারক, কৃষ্ণ নাম পারক। তোমার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে আমার কৃষ্ণ নাম নিতে ইচ্ছা হচ্ছে, তুমি আমাকে কৃষ্ণ নাম দয়া করে দাও। আমার লোভ জেগেছে নামামৃত আস্বাদনে। এই যে ঢোকে ঢোকে নামামৃত আস্বাদন করছেন মহাপ্রভু, হরে কৃষ্ণেতি উচ্চৈ স্ফুরিত রসনা, সংখ্যা নাম সংখ্যা রাখছেন কোটি ডোরে, শ্রীহস্ত কম্পিত হচ্ছে এবং অশ্রু স্নাত নয়নে শ্রীমন্দিরে জগন্নাথকে দর্শন করতে ছুটে যাচ্ছেন। ভিড়ের মধ্যেও প্রভু চলেছেন। ব্রহ্মানন্দ ভারতী, পরমানন্দ পুরী তাকে সামনে নিয়ে, সামনে বলবান কাশীশ্বর সমস্ত জনতাকে সরাচ্ছেন। স্বরূপ দামোদর, রামানন্দ রায় দুই পাশে। আর রথযাত্রা মহোৎসবে শ্রী সীতানাথ রয়েছেন, শ্রী নিতাই চাঁদ, গদাধর শ্রীনিবাস, রামানন্দ, জগদানন্দ, গদাধর আদি অখিল পরিকর, বিদ্যানিধি পুণ্ডরীক, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, মুরারি গুপ্ত, নন্দন আচার্য, শ্রীমান শ্রীপতি শ্রীনিধি, শুক্লাম্বর আদি অখিল পরিকর, শিবানন্দ সেন, বাণীনাথ পট্টনায়ক, ভবানন্দ রায়, কানাই খুন্টিয়া, সিকি মাইতি এবং বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহোদয়, কাশী মিশ্র, কত কত পার্শ্বদগণ সঙ্গে পিছনে রয়েছে গোবিন্দ দাস জল পাত্র নিয়ে। সবাই উচ্চস্বরে হরিনাম করছেন। মহাপ্রভুর শিক্ষা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যেন হরিনামের নদী বইছে, আলোর নদী বইছে। এত পবিত্রতা, এত তেজ। সবাই প্রভুকে ঘিরে রেখেছেন। শ্রীমন্দিরে চলে যাচ্ছেন। চরণ না ধুয়ে মন্দিরে প্রবেশ করতে নেই। সিংহর দ্বারে, কপাটের আড়ে সেখানে ছিদ্র রয়েছে। গোবিন্দ দাস প্রভুর চরণ ধুইয়ে দিচ্ছেন, মুছিয়ে দিচ্ছেন। প্রভু 22 পাচার, 22টি সিঁড়ি। প্রথমেই বাদিকে নৃসিংহদেব রয়েছেন। নৃসিংহদেবকে দর্শন করছেন, নর্তন করছেন, স্তুতি করছেন। ইদ নৃসিংহ, পরত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ, হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ শরণমাদিং প্রপদ্যে। অক্ষয় বট দর্শন করছেন। প্রভু শ্রীমন্দিরে জগমোহনে উপস্থিত হচ্ছেন। বর্তমান যে নীলাচলে পুরীর শ্রীমন্দির, উৎকল নরেশ শ্রী গজপতি অনঙ্গ ভীমদেব, তিনি প্রায় 900 বছর পূর্বে সেই মন্দিরকে নির্মাণ করে দেন। যে মন্দিরে মহাপ্রভুর লীলা, সেই মন্দির আজও অক্ষত।
নীলাচল ধামের সর্বত্র মহাপ্রভুর লীলার চিহ্ন রয়েছে। চরণ চিহ্ন, চরণ পাদুকা, তার ব্যবহৃত মৃত্তিকার করঙ্গা, শ্রীঅঙ্গের ব্যবহৃত কাঁথা, কন্থা, মহাপ্রভুর অঙ্গুলির চিহ্ন, সর্বাঙ্গের চিহ্ন, এমন সুস্পষ্ট লীলার নিদর্শন নীলাচল ধাম ছাড়া এবং ঝাড়খণ্ডের পথ ছাড়া অন্যত্র কোথায়ও প্রায়শ মেলে না। প্রভু জগন্নাথ দর্শন করছে মহাম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবাবশরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কত কত জয়ধ্বনি, কত কত অশ্রু জল, কত কত অনুরাগ, প্রণয় পুষ্প নিবেদন, শ্রীমন্দির আলো হয়ে যাচ্ছে মহাপ্রভুর স্বপ্নকান্তিতে। আর অখিল গৌর ভক্তের উপস্থিতিতে সংকীর্তন নর্তনে, অপূর্ব কলতানে, কলনিনাদে মন্দির মুখরিত হচ্ছে নর্তনে। মহাপ্রভুর অশ্রু জলে সারা মন্দির ভিজে যাচ্ছে। এমন ভাবে নৃত্য করছেন মন্দিরের জগমোহনে, মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। চোখে এত জল, এত আনন্দ উল্লাস। নিন্দন্তং পুলকৎকরেণ বিকশন নিপ প্রসূনাচ্ছবিম প্রদ্ভীকৃত্য ভুজদ্বয়ম হরি হরি ইতি উচ্চৈর বদন্তং মুহু। ঊর্ধ্ববাহু হয়ে বারবার হরিধ্বনি করছেন। মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে, যেন বৃষ্টি হচ্ছে। বৈষ্ণবের ঘটা মেঘে হইল বাদল, সংকীর্তনামৃত সহ বর্ষে নেত্র জল। হাসি কান্নায় মাখানো এই ভক্তিপথ আনন্দ বেদনা দিয়ে গড়া আলোক ছায়াময়। এই জন্য ভক্ত কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো নাচেন। হাসি কান্দি নাচি গাই যেন মদমত্ত। আনন্দ কেন? পাবার আনন্দ। বেদনা কেন? হারাবার বেদনা। কখনো পাওয়া যায়, কখনো হারিয়ে যায়, কখনো হৃদয় অন্ধকারে ডুবে যায়, কিছুই থাকে না। অমাবস্যার অমানিসার নিবিড় তিমির, কখনো আবার জ্ঞান সূর্যের উদয়ে অনুভব রূপী চন্দ্রমার স্নিগ্ধ কিরণে হৃদয় শীতল হয়ে ওঠে। বহির বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, যেন বিষামৃতে একত্রে মিলন। এই প্রেমার আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তজন। যে প্রেম, যে লীলা আমরা নীলাচলে জগন্নাথের শ্রীমন্দিরে দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের লক্ষ্য। গম্ভীরার শ্রীমন্দিরে নীলাচলের প্রত্যেকটি স্থানে যে লীলা অনুষ্ঠিত হচ্ছে, উপবনদ্দাম দেখি বৃন্দাবন জ্ঞান। প্রত্যেকটি উপবনকে উদ্যানকে মহাপ্রভু বৃন্দাবন বলে মনে করছে। আচ্ছা, যদি এইভাবে সর্বত্র বৃন্দাবনকে দেখতে হয়, দেখার অভ্যাস করা যায়, তাহলে আমরা সুনামগঞ্জে বৃন্দাবনকে কেন দেখতে পাবো না? সুরমা নদীর ভিতরে কেন যমুনাকে দেখতে পাবো না, গঙ্গাকে দেখতে পাবো না? যদি দেখার অভ্যাস আমরা করি, আমরা কেন মাটির পাহাড়ের ভিতরে গিরিরাজ গোবর্ধনকে দেখতে পাবো না? মহাপ্রভু যে দেখছেন
বালির পাহাড়কে গিরিরাজ গোবর্ধন বলে মনে করছেন, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আত্মনাদ করিয়া ক্রন্দনে, উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই হাসি গায় খেলে মূর্ছা যান। পয়োরাশে স্থিরে, যদি বিশাল সুনীল জলরাশিকে মহাপ্রভুর যমুনা বলে মনে হয়, সমুদ্রকে যমুনা বলে উনি মনে করতে পারেন এবং সেইখানে ঝাঁপ দিয়ে দেন, জালিয়ার জালে ওঠেন, যদি বালুর চিরপরিচিত এই পথ, এই বালুর পাহাড়ি উনি গিরিরাজ গোবর্ধনকে দেখেন, মূর্ছা হয়ে যায়, সম্বিত ফিরে পেয়ে চেতনা এলে বলেন, ইহা হইতে আজি মুই গেনু গোবর্ধন, তাহা দেখি ধেনু চড়ায় ব্রজেন্দ্র নন্দন। গোবর্ধনে চরি কৃষ্ণ বাজাইলা বেনু, গোবর্ধনের চৌদিকে চড়িতেছে ধেনু, সেই বেনুধ্বনি শুনি আইলা রাধা ঠাকুরানী, তার রূপ গুণ সখী বর্ণিতে না জানি। রাধা লইয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, সখীগণ কহে মোকে ফুল উঠাইতে। আমি ফুল তুলতে যাচ্ছি, সেই সময় তোমরা আমাকে চিৎকার চেঁচামেচি করে আর এইখানে নিয়ে এলে, আমি সেই মধুর লীলা দেখতে পেলাম না। এই বলে মহাপ্রভু ক্রন্দন করছেন। তাহলে মহাপ্রভু কি জানাতে চান, কি দিতে চান, তার এই নীলাচল লীলা, অন্তলীলা, সে বিষয়ে প্রমাণ। যেদিন জালিয়ার জালিতে উঠলেন, জালিয়া জেলে প্রেম পেল মহাপ্রভুর স্পর্শে, সেই দিন অর্ধবাহ্য দশায় প্রভু যে প্রলাপ করেছিলেন, তিনি যমুনার তীরে দাঁড়িয়ে রাত্রিবেলা রাধা মাধবের জলবিহার দেখছিলেন। রাধা মাধব মহানিশায় যমুনায় জলকেলি করছেন, স্নান করছেন, নৃত্য গানে শ্রান্ত হয়ে। পট্টবস্ত্র অলঙ্কারে সমর্পিয়া সখী করে, শুক্ল শ্বেত সূক্ষ্ম বাস পরিধান, সাদা পাতলা কাপড় পরেছেন। কৃষ্ণ লইয়া কান্তাগণ কইলা জলাবগাহন, জলকেলি রচিল সুঠাম। মহাপ্রভুর শ্রীমুখের শব্দ। কৃষ্ণ মত্ত করিব চঞ্চল কর পুষ্কর, গোপীগণ করিণীর সঙ্গে, যেন মত্ত গজরাট, মত্ত হস্তি এবং হস্তিনী জুট, অন্যান্যে জল ফেলা ফেলি, বর্ষে জলাসার, কেহ জয় পরাজয়, জলযুদ্ধ বাড়িল অপার। মহাপ্রভু দেখুন সমুদ্রে ঝাঁপ দিয়ে শরৎ পূর্ণিমার নিশিথিনীতে নীলাচল ধামে, আর সেই সাগর সৈকতে বসে আর প্রভু কি অপূর্ব অনুভূতির উদ্গার আমাদিগকে প্রদান করছে। কিভাবে জলে স্নান করছেন সখীগণ সঙ্গে রাধা মাধব, বেশভূষা, ভোজন, কিরকম বর্ণবেশ করিল রচন, ফুলের বেশভূষা হচ্ছে রাধা মাধবের, ভোজন হচ্ছে বৃন্দাবনের তরুলতা, অদ্ভুত তাহার কথা, 12 মাস ধরে ফুল ফল। বৃন্দাদেবী কত রকম ফল নিয়ে এসেছেন, কি সুন্দর ভাবে সব স্বর্ণ থালিতে সাজিয়ে রেখেছেন। এক নারকেল নানা জাতি, কত রকম নারকেল, এক আম্র নানা ভাতি, কলা কলি বিবিধ প্রকার, এই কত রকম হাজার হাজার ফল, হাজার হাজার মিষ্টি, আচার, নানা রকম। রাত্রিবেলা কবিরাজ গোস্বামীপাদ কি মধুর চিত্র তুলে ধরেছেন। এইগুলো না জানলে কখনোই সেবা
কিভাবে সেবা হয় রাধা মাধবী, কিভাবে সেবা করতে হয় তার কোনো ধারণা মেলে না। এক নারকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি, কলা কলি বিবিধ প্রকার, পনস খজ্জুর কমলা নারঙ্গ জাম সন্তরা দ্রাক্ষা বাদাম মেওয়া যত আর, খরমুজা খিরিনি তাল কেশর পানিফল মৃণাল বিল্ল পিলু দারিম্বাদি যত। কোন দেশে কারো প্রাপ্তি, কিন্তু কোন দেশে কারো প্রাপ্তি খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি সহস্র জাতি। লেখা যায় কত কত রকম লড্ডু, কত রকম আচার। রাধা মাধব ভোজন করছেন, শয়ন করছেন। এই যে মহাপ্রভুর শিক্ষা, অমানি মানদ হইয়া সদা নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, নিজে আস্বাদন করে তার ধারণা দিচ্ছেন। আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রবুধনী, নাহি জানে স্থানাস্থান যারে তারে কইলা দান, মহাপ্রভু দাতা শিরোমণি। ওইছে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা যার নাপান এক বিন্দু, হেনধন বিলাইলা সংসারে। কি দিয়েছেন? গ্রন্থাবলী অনুশীলন না করলে, যথার্থ গৌর ভক্তের সঙ্গ না করলে ধারণায় আসবে না মহাপ্রভু কি দিয়েছে। সেই উন্নত উজ্জ্বল রসশ্রী বা কি? ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর, তার গুণ কেহ নারী বর্ণিবারে। বাংলা ভাষা, আমাদের সাহিত্যে যে বাংলা ভাষা পরিবেশিত হয়েছে, এমন উন্নত, এমন প্রজ্জ্বল, এমন রসস্রাবিনী, হৃৎকর্ণ রসায়না, হৃদয় কর্ণকে শীতল করে দেয় এমন ভাষা, এমন বর্ণনা, এমন ললিত কাব্যকলা, তার ছটা ঘটা, এমন শব্দের ব্যঞ্জনা অভিধা, এমন লক্ষণা আমরা অন্যত্র প্রায় দেখতে পাই না। আমাদের গ্রন্থের ছত্রে ছত্রে পত্রে পত্রে যে ভাব বিভব, যে প্রেম ভক্তি সুধা, যে জ্ঞান বিজ্ঞান আলো দোতনা রয়েছে প্রকাশনা, যারা আস্বাদন করেন তাদের অনুভূতি এ বিষয়ে প্রমাণ। কিন্তু আজ যে আমরা এই সৌভাগ্য পেলাম, কার দয়ায়? সুনামগঞ্জের দয়া, বাংলাদেশের দয়া। আজ আমরা মহাপ্রভুকে পেয়েছি, গীতা ভাগবতকে পেয়েছি, হরিনামকে পেয়েছি, শ্রী গুরু বৈষ্ণবকে পেয়েছি, গুরু গোসাইকে পেয়েছি। আজ আমরা যা কিছু পেয়েছি, যা কিছু পাবো, হয়তো এমন অনেক কিছু আছে যেটা আমাদের বুদ্ধির বাইরে, ভাবনার অতীত। হয়তো সেটা চাইতেও জানি না, কিন্তু সবকিছু পাবো আমরা সুনামগঞ্জের দয়ায়, বাংলাদেশের দয়ায়, আপনাদের দয়ায়। সুনামগঞ্জ আমাদেরকে দয়া করেছে, বাংলাদেশ আমাদিগকে দয়া করেছে। কিভাবে দয়া করলো? কলিযুগের জীবের এই দুঃখ দুর্দশা, তাদের দুর্গতি, তাদের যে দুরাবস্থা দেখে সর্বপ্রথম কার হৃদয় কেঁদেছিল? কে আকুল হয়েছিলেন? ধর্মের গ্লানি, অধর্মের অভিবৃদ্ধি এবং দুষ্কৃতিগণের দুরন্ত দুরাচার, দুষ্টতা, নিষ্ঠুরতা, এই ঘোর অন্ধকার দেখে কার হৃদয় কেঁদেছিল? কলিঘর তিমিরে জগজন গরসল, ধর্ম কর্ম রহুদূর। সেদিন ধর্ম কর্ম বলে কি ছিল? যক্ষ বুঝে মন্দ মাংসে, পঞ্চমকা নানা মত জীব হিংসে, এই মত হইল সর্বদেশ। ধর্ম বলতে কি? যদি রক্তের নদী না বয়ে গেল, ভাগবতে রয়েছে প্রাচীন বর্হি,
তিনি ধর্ম বলে বুঝলেন খালি হত্যা হত্যা, রক্তের নদী বইয়ে দিলেন। দেবর্ষি নারদের দয়া হলো, উনি বললেন মহারাজ এটা কি করছেন? বলে আমার পুরোহিত ব্রাহ্মণগণ আমাকে বলেছেন। বলেছেন ঠিক, স্বর্গ পাবো এতে। বলেন স্বর্গ তো পাবেন, তারপরে কি হবে? উন্নত হবে, সুখ ভোগ পাবেন। আপনি আপনার একটা সন্তান লাভের জন্য আপনি কি করলেন? মায়ের কাছে দুটো চারটে পাঠা চড়িয়ে দিলেন। এইবার কি হবে? সন্তান তো হবে, কিন্তু সেই সন্তান কিরকম সন্তান হবে? বলে পাঠার মতো সন্তান হবে, কারণ পাঠা দিয়ে সন্তান পেয়েছি, তো সন্তান তো আমার পাঠার মতোই হবে। আপনাকেও বলি দেন। কিন্তু যদি আপনি ভগবানের সাত্বিক আরাধনা করতেন, নিজে সাত্বিক জীবন যাপন করতেন, তাহলে সেই রকম সন্তান মিলত। যেমন কর্ম করব তেমন ফল পাবো। পিতামাতা যদি সেই জাতীয় হন, সন্তানও সেই জাতীয় হবে। শিক্ষক যদি সেই জাতীয় হন, তাহলে ছাত্রও সেই জাতীয় হবে। তো দেখুন, অহিংসা হচ্ছে আমাদের দয়া, বদান্যতা, ক্ষমা, সহিষ্ণুতা, কমলতা, এই হচ্ছে ধর্মের মূল বক্তব্য। দেবর্ষি নারদ বলছেন এগুলি তুমি কি করছো? দেখবেন প্রাচীন বর্গীর উপাখ্যান শ্রীমদ্ ভাগবতে তাকে ভক্ত বানাচ্ছেন। বিষয়ে সকলে মত্ত, নাকি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল মেদিনী। নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্ম লেশ। যক্ষ পূজে মদ্য মাংসে, নানামত জীব হিংসে, এই মতো হইল সর্বদেশ। দেখিয়া করুণা করি, কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইল গৌর দেশে। এই সুনামগঞ্জে লাউরে নবট্টে কি সংকল্প করলেন উনি? ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার, আমি করাইব এই অভিলাষে। কুবের পণ্ডিততায় শুদ্ধ সত্য দ্বিজরায়। পিতামাতাও সেই রকম হওয়া প্রয়োজন। নাভা দেবী তাহার গৃহিণী, তারা সুনামগঞ্জে করে স্থিতি। কৃষ্ণ পূজা বিষ্ণু পূজা করে নীতি, ভক্তি শূন্য দেখিয়া অবনী। সেই উপাসনা কাজে নাভা দেবী গর্ভ মাঝে, মহাবিষ্ণু হইলা অধিষ্ঠান। এই তো মহাজন বর্ণনা করেছেন কলিযুগের দুর্দশাগ্রস্ত পাপ সংকুল জীবগণকে দেখে পরম করুণ, পরম উদার শ্রীমন মহাদেব বৈষ্ণব রাজাধিরাজ মহেশ্বর, তার হৃদয় কাঁদলো, মহাদেবীর হৃদয় কাঁদলো, ভগবতী দুর্গা, ভগবান শঙ্করের হৃদয় কাঁদল। উভয়ে পরামর্শ করলেন এদের নিস্তার করা প্রয়োজন। পরের দুঃখ দেখে চিত্তের যে বিগলন, চিত্তের যে বিগলিত অবস্থা, তাকেই তো দয়া বলে, তাকেই তো কৃপা বলে। অন্যের দুঃখ দেখে যার হৃদয় গলে না, দয়াহীন। গোস্বামী তুলসীদাসজি তার বাণীতে বললেন, দয়াহীন সাধু কসাই, দয়াহীন ভক্ত কসাই, দয়াহীন মানব কসাই। যে ভক্তের হৃদয়ে দয়া নেই, পরের প্রতি পরোপকার ভাবনা নেই, পরের দুঃখ, পরের চোখের জল দেখে যে আনন্দ করে, হাসে, বলেন সে কসাই। সাধু হলেও কসাই, ভক্ত হলেও কসাই, ত্যাগী হলেও কসাই, ভোগী হলেও কসাই। দেখুন মহাদেবের হৃদয় বিগলিত হলো। উনি ভাবলেন
ভগবতী পার্বতী দেবীর সঙ্গে পরামর্শ করে, যোগমায়ার সঙ্গে পরামর্শ করে সদাশিব মনে মনে ভাবলেন আমাদের দ্বারা হবে না, কারণ জীব উদ্ধার কাজ এটা ভগবানের নিজস্ব। জীব জীবের নয়, মানুষ মানুষের নয়। মানুষ ঈশ্বরের সম্পত্তি, ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের অংশ। আমরা মনে করি যে আমার শিষ্য, আমার সেবক, আমার ছেলে, আমার মেয়ে, আমার জনতা, কিন্তু আসলে কি আমার? জীব কার? মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব আমার অংশ, আমার পরাপ্রকৃতি। মানুষ মানুষের নয়, মানুষ তার। এই জন্য কাউকে হাতের মুঠোয় রাখতে নেই। মানুষকে হাতের মুঠোয় রাখা যায়? কাউকে হাতের মুঠোয় রাখতে নেই। তার যে ব্যক্তি স্বতন্ত্রতা, ব্যক্তিগত রুচি, সেই রুচিতে হস্তক্ষেপ করতে নেই। তাকে এগোতে দাও, তাকে বন্দী বানিও না। নদীতে বাদ দিয়ে তার গতিকে দুপার উঁচু করতে পারো, কিন্তু মাঝখানে ব্যবধান, বন্ধন আনতে পারো না। এটাই তো গণতন্ত্রের মূল কথা, গণপ্রজাতন্ত্রের মূল কথা। ব্যক্তি স্বতন্ত্রতায়, ব্যক্তি রুচিতে, কারো ব্যক্তিত্বে, কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার নামই তো গণতন্ত্র, প্রজাতন্ত্র। কাউকে বন্দী না বানানো, কারো ব্যক্তি স্বতন্ত্রতাকে অপহরণ না করা। সদাশিব যোগমায়ার সঙ্গে পরামর্শ করে মনে মনে ভাবছেন আমাদের দ্বারা হবে না। আর গোবিন্দ নিয়ম করেছেন আমাবিনা অন্যে নারী ব্রজপ্রেম দিতে। কৃষ্ণ ভক্তি একমাত্র কৃষ্ণ দিতে পারেন এবং কৃষ্ণের ভক্ত দিতে পারেন, আর কেউ দিতে পারেন না। ভক্তি ভগবান দিতে পারেন, আর ভগবানের ভক্ত দিতে পারেন। কোন ভগবান দিতে পারেন? যে ভগবান ভক্ত ভাবে বিভাবিত হন, ভক্ত সাজেন, সেই ভগবানই ভক্তি দিতে পারেন। অন্যান্য অবতারে উনি সহসা কাউকে ভক্তি দেন না, ওনার নিয়ম উনি নিজে খণ্ডন করেন না। এই জন্য মহাজন বলেছেন কি কহব কত শত তুয়া অবতার, একলি চৈতন্য চন্দ্র গৌর চন্দ্র পরানো হামা। এই অবতারে উনি এইভাবে ভক্তি দিয়েছেন। কৃষ্ণ অবতারে, রামাবতারে উনি যজ্ঞদত্ত, ঋষভ, পৃথু, নরনারায়ণ, হংস, হয়গ্রীব, রাম, পরশুরাম বললেন কোন অবতারে এইভাবে ভক্তি দেননি। ঋষভ, পৃথু, সনকাদি, নারদাদি, পরশুরাম আদি, কি কহিব কত শত তুয়া অবতার। রাম অবতারে তুমি সেতু বন্ধ করেছো, রাক্ষস সেনাকে নিধন করেছো, বিভীষণকে রাজ্য দিয়েছো। সেতু বন্ধ কইলে তুমি রাম অবতারে, এবেশে তোমার যশ ঘুচিছে সংসারে। মর্যাদা দেখিয়েছো, মানবতা দেখিয়েছো, রাজধর্ম দেখিয়েছো, প্রজা বাৎসল্য দেখিয়েছো, কিন্তু এইবার তুমি ভবসাগরের উপরে, লবণ সাগরের উপরে নয়, বঙ্গোপসাগরের উপরে নয়, ভবসাগরের উপরে তুমি সেতু বন্ধ করেছো। পাথরের সেতু নয়, সংকীর্তনের সেতু, ভাগবত ধর্মের সেতু, প্রেম ধর্মের সেতু করেছো। ওই সেতুটা তো আবার আসবার সময় ভেঙে দিয়ে এসেছো বিভীষণের সুরক্ষার জন্য, কিন্তু এই সেতুকে তুমি ভাঙনি। এই সেতুকে দিন দিন আরো মজবুত করছো, আরো ভক্ত পাঠিয়ে আরো তুমি মজবুত করছো। দিন দিন আমাদের মজবুত হচ্ছে কিনা সম্প্রদায়, দিন দিন মজবুত হচ্ছে, ভিত্তি আরো সুদৃঢ় হচ্ছে। কলিযুগে করিলে তুমি সংকীর্তন সেতু বন্ধ, সুখে পার হোক যত জড় পঙ্গু অন্ধ। বানর সেনা পার হয়েছে, আমাদের মর্যাদা পুরুষোত্তম পার হয়েছে, আমরা পার হতে গেছি, অন্যে পার হতে গেছে। কিন্তু আজ
এই হরিনামের সেতু, ভাগবত ধর্মের সেতু দিয়ে যত জ্বর, যত পঙ্গু, যত অন্ধ, যত খোড়া, যত কানা, যত দীন, যত দরিদ্র বলেন সকলে দলে দলে পার হবে। যারা আজ এই ভাগবত ধর্মের সেতু, হরিনাম প্রেমের সেতু, এই সেতু যারা অবলম্বন করবেন ভবসাগর পার হয়ে যাবেন। বললেন সাগরটা থাকবেই না, ভাগবত বললেন গোষ্পদ হয়ে যাবে। একটা বাছুরের খুঁড়ে যতটুকু জল বর্ষাকালে বললেন অতটুকু হয়ে যাবে। এমন হরিনাম করো সার, হরি কথা করো সার, হরি সেবা করো সার, এ ভবসাগর হবে বালুচর, তুমি হাঁটিয়া হইতে পার। সেতু লাগবে কি? যদি সুরমা নদীটা বালুচর হয়ে যায় আর রাস্তার সঙ্গে যদি সমান হয়ে যায়, তাহলে বিশ্বম্বরপুর যেতে, তাহিরপুর যেতে ওই উঁচু সেতুটা লাগবে কি? সেতুর দরকারই নেই। সেদিন যুগের আচার বিচার সত্য ত্রেতা, দাপরের যে আচার বিচার সত্যের ধ্যান, ত্রেতার যজ্ঞ, দাপরের বৈদিক বিধিতে অর্চনা, কলিযুগের অর্চনা নানা তন্ত্র বিধানে নক্কলাবপি তথা শ্রেণ। আমাদের যে অর্চনা এটা পাঞ্চরাত্রিক বিধানে, নারদ পঞ্চরাত্র আদির বিধানে হচ্ছে। বৈদিক অর্চনার নিয়ম আবার আলাদা। বললেন দেখুন সেদিন যুগের আচার বিচার এখন সেসব রাখো। এখন বসে বসে এরকম ধ্যান করবো না সংকীর্তনে ধেই ধেই করে নাচবো? এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করব না পুরুষ সূক্ত উচ্চারণ করব? যজ্ঞেন যজ্ঞ পুরুষম মজসন্ততিবা তানি ধর্মানি প্রথমানি আসন তেহনাকং মহিমানং সযত্র চান্তঃ। কঠিন কঠিন বেদ মন্ত্র উচ্চারণ করব না সহজ বাংলা ভাষায় গাইব রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর? নাকি দাঁত ভাঙা মন্ত্র উচ্চারণ করব? সেদিন যুগের আচার বিচার এখন সেসব রাখো। না খেয়ে না দে ঠ্যাং উপরে করে দিয়ে, এক হাত এক পায়ে দাঁড়িয়ে, এক বুড়ো আঙুলের উপরে দাঁড়িয়ে, দুহাত তুলে আর ধুবের মতো ওই রকম কঠোর তপস্যা করব। খালি কদবেল আর কুল খেয়ে প্রথম মাস কেটে গেল বলে কঠোর তপস্যা করব? বলেন না, সেদিন যুগের আচার বিচার এখন সেসব রাখো। বদন ভরিয়া হরি হরি বলো, যুগের ধর্ম দেখো। কলৌ তত হরি কীর্তনা। আজ সহজ সরল হয়ে গেছে, সেতু হয়ে গেছে না? সুরমা নদী পার হওয়া এখন কিছুই না, সব জায়গায় সেতু করে দেওয়া হয়েছে। পদ্মাও পার হয়ে যান, মেঘনা পার হয়ে যান, যমুনা পার হয়ে যান। এখন কি আর নৌকা বাইতে হবে? বললেন না, নৌকাও পান, কেউ আপত্তি করেনি। হরিনামের নৌকা খানি শ্রীগুরু কান্ডারি, সংকীর্তন কেরোয়াল দুবাহু পশারি। এও নৌকা আছে, হরিনামের নৌকা। আর সংকীর্তনের কেরোয়াল, এই যে টানা হচ্ছে তার বৈঠা, টানুন না, টানতে আপত্তি নেই। সংকীর্তন কেরোয়াল পরিশ্রম, হেই 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 করছে। এরা খোল করতালে ডাকিয়া হাকিয়া খোল করতালে গাইয়া ধাইয়া ফিরে। এই যে ধিক তান ধিক তান ধিক তান, যারা এত সহজ সরল রাস্তা নিল না তাদেরকে ধিক্কার। তান ধিক মৃদঙ্গ বাজছে, ধিক তান ধিক তান ধিক তান। দেখুন আজ কত সুন্দর রাস্তা হয়ে গেছে। সদাশিব মনে মনে ভাবলেন উনি না এলে হবে না, ওনাকে আনতে হবে। গোলকনাথকে ভুলকে, দুলকের থেকে ভুলকে আনতে হবে। কি করে আনবো? উনি না এলে এদের উদ্ধার হবে না। দুরমতি অতি পতিত পাষণ্ডী,
এদেরকে উদ্ধার করা সহজ কথা নয়, জীব উদ্ধার সহজ কথা নয়। কানে একটু ভূত দিয়ে দিলাম, অত সহজ কথা নয়। জীব উদ্ধার সহজ কথা, মানুষকে বদলানো সহজ কথা, স্বভাব বদলানো। অঙ্গার শতধৌতে নাপি মলিনত্বং নমুঞ্চতি। কয়লাকে শতবার আপনি দুধ দিয়ে ধোন, ও সাদা হবে না। হবে, কখন হবে? তব কয়লা কি ময়লা ছুটে জব আগ করে পরবেশ। যখন আগুন প্রবেশ করবে তখন কয়লা সাদা হবে, তার আগে হবে না। এই আগুনটা কি? ভক্তিরূপী আগুন। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। তখন সদাশিব সমুদ্রের তীরে এসে যোগাসনে বসে আর উনি তপস্যা আরম্ভ করলেন। 700 বছর কেটে গেল, একটা দুটো দিন নয়। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাবিষ্ণু তাকে দর্শন দিলেন। নারায়ণকে দর্শন করে স্তবস্তুতি করছেন। মহাবিষ্ণু বললেন, তুমি আর আমি তো অভিন্ন, আমাকে স্তবস্তুতি প্রণাম করছো কেন? তোমাতে আমাদের তো কোনো ভেদ নেই, আমরা হরিহর এক আত্মা, একই আত্মভূত, একই দেহ। আমরা জগৎ পালন কার্যে দুই হয়ে খেলা করি, আসলে আমরা এক। এসো তোমায় বুকে নিই। এই বলে সদাশিবকে মহাবিষ্ণু বুকে জড়িয়ে ধরলেন। তুমি এত কষ্ট করছো, তোমার মন এত বড়। যেই বুকে জড়িয়ে ধরেছেন, আমরা তো দুই এক। তখন দুই এক হয়ে গেলেন। মহাবিষ্ণু বলছেন, আমরা তো এক। এত কষ্ট করছো কেন? এত কঠোর তপস্যা করছো কেন? আর আমার স্তবস্তুতি প্রণাম করছো কেন? আমরা তো দুই এক। অভেদ। এই বলে গার্হ আলিঙ্গন করলেন। এখন সদাশিব শ্বেতবর্ণ, মৃণাল ধবল, বিষ্ণু শ্যামবর্ণ। কিন্তু যখন দুই সমালিঙ্গন করে এক হয়ে গেলেন, তখন হয়ে গেল স্বর্ণবর্ণ, স্বর্ণকান্তি হয়ে গেল। আর সেই মূর্তি, সম্মিলিত মূর্তি, কৃষ্ণ 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 বলে হুঙ্কার করছে। তখন আকাশবাণী হলো, হে মহাবিষ্ণু, তোমরা এইভাবে সম্মিলিত মূর্তিতে নাভা গর্ভে অবতীর্ণ হও, নাভা গর্ভে অবতীর্ণ হও। তারপরে আমি নদিয়ায় জগন্নাথ মিশ্র গৃহে আবির্ভূত হব এবং বলরাম আদি ভক্তগণ সকলকে নিয়ে এইবার জীব উদ্ধার কার্যে আমরা যোগদান করব। এই কথা শুনে মহাবিষ্ণু তিনি মহাদেবের থেকে আলাদা হয়ে গেলেন। শান্তিপুরে, প্রথম শান্তিপুর হচ্ছে এই সুনামগঞ্জের লাউর নবহট্ট। শান্তির সন্ধান দিল, শান্তি বাড়ি বর্ষণ করলো। এইখানে কুবেরাচার্যের পত্নী নাভা দেবীর গর্ভে প্রবেশ করলেন। তপস্বিনী সতী নাভা দেবী আর পতিদেবতা কুবেরাচার্য, ধনপতি কুবের, তিনি নাকি কুবের আচার্য রূপে জন্ম নিয়েছেন। শাস্ত্রে এইরকম বর্ণনা রয়েছে। নৃসিংহ পণ্ডিত লাউর প্রদেশে বসবাস করতেন। এই বংশকে উজ্জ্বল করে কুবেরাচার্য জন্মগ্রহণ করেন এবং মহারাজ দিব্যসিংহদেব লাউর পরগনার অধিপতি, তার রাজধানীতে কুবেরাচার্য মহোদয় সভা পণ্ডিত পদে বৃত হন। এই সেই ধাম। নাভা দেবীর সঙ্গে বিবাহের পর
অনেক সন্তান জন্ম নেয় কিন্তু একটাও বাঁচে না। তখন কুবের পণ্ডিত বিমর্ষ হয়ে আর নাভা দেবীকে সঙ্গে নিয়ে গঙ্গার তীরে তপস্যা করার জন্য নদিয়া জেলার শান্তিপুরে গিয়ে উপস্থিত হন। গঙ্গার তীরে তপস্যা করছে ব্রাহ্মণ দম্পতি। এই সময়ে তিনি পুনরায় গর্ভবতী হন, ভগবানের আরাধনা করতে থাকেন, অনেক অন্ন বস্ত্র দান করতে থাকেন দীন দরিদ্রগণকে, ব্রাহ্মণগণকে। হঠাৎ একদিন মহারাজ দিব্যসিংহদেব লাউরের থেকে আহ্বান জানান, পণ্ডিত মহোদয়, আপনি চলে গেছেন গঙ্গার তীরে, সেখানে সাধন করছেন, আপনাকে ছাড়া আমার সবকিছু শূন্য বলে মনে হচ্ছে, অন্ধকার বলে মনে হচ্ছে। আপনি আমার রাজসভার বিভূষণ, অতএব আপনি সপত্নীক, আপনার আবাসে ফিরে আসুন, রাজসভায় আসুন। আমরা সকলে দুঃখিত আপনার কে না পেয়ে, আপনার অনুপস্থিতিতে। রাজার এই প্রার্থনা পত্র পেয়ে কুবেরাচার্য মহোদয় নাভা দেবীকে সঙ্গে নিয়ে আর উনি এখানে আগমন করেন পুনরায়। রাজা বলেন, আমি সৎসঙ্গে জীবনের সময় কাটাতে চাই, এই জন্য আপনাকে আহ্বান করেছি। শূন্য লাগছিল সবকিছু আপনি না থাকলে। আচার্য বললেন, তুমি তো দয়ানিধি, তুমি সবসময় দরিদ্র ব্রাহ্মণগণকে অন্ন বস্ত্র দিয়ে পালন করছো। দেখো, গঙ্গার তীর বড় সুন্দর, আর গঙ্গার তীরে বাস স্বর্গবাস তুল্য। আমার মনে হয় গঙ্গার তীরে আমি বাস করি, মনে হয় যেন বৈকুণ্ঠে বাস করছি। সত্যি গঙ্গার তীরে বাস যেন বৈকুণ্ঠে বাসে। আমার পত্নী গর্ভবতী হয়েছেন নারায়ণের দয়ায়। রাজা দিব্যসিংহদেব বললেন, পণ্ডিত মহাশয়, উনি যখন পুণ্যক্ষেত্রে গর্ভবতী হয়েছেন, নিশ্চয়ই উত্তম সন্তান উনি প্রসব করবেন। এই জন্য গর্ভাধান যদি পুণ্যক্ষেত্রে হয়, সন্তান যদি পুণ্যক্ষেত্রে তীর্থক্ষেত্রে আসে, তাহলে সেই সন্তান অবশ্যই সুসন্তান। আচার্যদের বললেন, প্রিয়ে, তুমি বেদ পুরাণ শ্রবণ করো, সব সময় বিষ্ণু পূজা করো। বিষ্ণু পূজা করলে মায়াবন্ধন ছিন্ন হয়, সকল সিদ্ধি লাভ হয়। নাভা দেবীও সর্বদা আরাধনায় লেগে গেলেন। একদিন ভোর সময়ে নাভা দেবী স্বপ্ন দেখছেন, এইখানেরই লীলা দেখছেন। স্বপ্নে হরিহর মূর্তি এসেছেন ওনার সামনে, একজন শ্বেতবর্ণ, একজন শ্যামবর্ণ, অর্ধেকটা শ্বেত অর্ধেকটা শ্যাম হরিহর মূর্তি। দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সেই মূর্তি কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিরাম বলছে। সেইখানে সহসা যম মহারাজ এসে উপস্থিত হলেন। যমকে দেখতে সেই প্রকার বিকরাল। যম মহারাজ তার শরীর প্রেমে ডগমগ। যম মহারাজকে দেখে আর সেই হরিহর মূর্তি প্রেমে ডগমগ হয়ে আরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে।
দুটি নেত্র চোখের জলে ভেসে যাচ্ছে। যম মহারাজও প্রেমাবিষ্ট, সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে বললেন, প্রভু এটা হচ্ছে কলিযুগ, এই সময়ে আপনার আবির্ভাবের সময় নয়, এই যুগে আপনি আসবেন না প্রভু, এই সময় আসতে নেই। যেমন কোন সম্মাননীয় মাননীয় অতিথি যদি ঘোর রাত্রে আসেন, লোকে বলে প্রভু এই সময় এলেন, ঘুমাবার সময়, এই সময় আপনাকে কি আদর সৎকার আতিথেয়তা করব। যম মহারাজ বলছেন, প্রভু এটা ঘোর কলিযুগ, এই সময় আপনি আসবেন না, এই সময় আসা উচিত নয়। আর আপনি যদি আসেন আমার কার্য সব পণ্ড হয়ে যাবে। কোন ব্যক্তি যমলোকে যাবে না, সবাই পরম ধামে বৈকুণ্ঠে চলে যাবে। এই গোলকে প্রভু আমার চাকরি বাকরি সব যাবে, আমার অধিকার নষ্ট হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি প্রভু অপ্রকট হন, প্রভু দয়া করে আমার সংকট মোচন করুন। তখন হরিহর বললেন, যমরাজ তুমি ভুল বলছো, তুমি পাপীদের দুঃখের কথা স্মরণ না করে নিজের সুখ সুবিধার নিজের অধিকারের চিন্তা করছো। জীব নিজের কর্মফল ভোগ করছে, তারা হিতাহিত বুঝতে পারছে না, অজ্ঞানে। রোগী যেমন কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারে না, বালক যেমন বুঝতে পারে না তার হিতাহিত, কুপথ্য সেবন করে, তেমনি আমার মায়াতে আবিষ্ট হয়ে মোহিত হয়ে আজ মানুষ অন্য রাস্তায় চলে যাচ্ছে, বিশেষ করে স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছে। জীবের এই অসহ্য দুঃখ দেখে আমি আর ধৈর্য ধারণ করতে পারিনি, তাই আমি আজ এদেরকে কৃষ্ণ নাম দেব, কৃষ্ণ মন্ত্র দেব, কৃষ্ণ ভক্তি দেব। মহামন্ত্র দিয়ে জীবের এই দুঃখকে নাশ করব, এই বিচার করে ভক্তি দিয়ে প্রেম দিয়ে আমি উদ্ধার করব। আমি প্রতিজ্ঞা করেছি আমার প্রভুকে এই ধরাতলে নিয়ে আসবো, সকলকে দেখাবো আমার প্রভুকে, আমি কার আরাধনা করি, আমি কার দাস, নিজের প্রভুকে দেখাবো, প্রভুর সঙ্গে নাচবো গাইবো, প্রভুকে নিয়ে জীবনদার করব। স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের গোষ্ঠী নিয়ে আর শ্রীমন মহাপ্রভু রূপে অবতীর্ণ হবেন। কলুষিত জীবের উপরে প্রভুর পরম কৃপা বৃষ্টি হবে, প্রেম ধর্মের প্লাবন ঘটাবেন সারা বিশ্বে। কিন্তু তোমার অধিকার লুপ্ত হবে না। তুমি যেটা চিন্তা করছো যে তোমার অধিকার লুপ্ত হয়ে যাবে, তা হবে না, তোমার অধিকারটাও থাকবে। কারণ যারা নিন্দু, যারা পাষণ্ড, যারা কপটাচারী, যারা গৌর ভক্তি বিমুখ, কৃষ্ণ ভক্তি বিমুখ, তারা কিন্তু জমলোকেই যাবে, তোমার আশ্রয় খুঁজবে। যারা আজ গৌর ভক্তি কৃষ্ণ ভক্তিতে বিমুখ বলে, তারা অবশ্য জমলোকে যাবেন, জমলোক খালি হবে না, জমের অধিকার নষ্ট হবে না। নাভা দেবী স্বপ্নে এই সংলাপ শ্রবণ করছেন। যম মহারাজের সংশয় দূরে গেল, আচ্ছা প্রভু তাই হোক, আমার অধিকারটা লুপ্ত করে দেবেন না, আমাকে পদাধিকার থেকে চ্যুত করবেন না। হরিহর বললেন, অবশ্য অবশ্য তোমার দিকে নজর রাখবো। যম মহারাজ দণ্ডবোধ করে পরিক্রমা করে চলে গেলেন। সঙ্গে সঙ্গে নাভা দেবীর নিদ্রা ভেঙে গেল, বিছানায় উঠে বসলেন। সুপ্রভাত, কি স্বপ্ন দেখলাম,
জীবন্ত বলে মনে হচ্ছে, প্রত্যক্ষ বলে মনে হচ্ছে। কুবের আচার্যকে বললেন, কুবের পণ্ডিত মহোদয়কে, হে স্বামী, হে পতি দেবতা, এইরকম স্বপ্ন দেখলাম। এইভাবে 10 মাস কেটে গেল। মাঘ মাসে পূর্ণ ক্ষণে শুক্লপক্ষ মাঘী সপ্তমী, শুভ মাঘ মাসি, সেই শুক্লা সপ্তমীতে আরোগ্য সপ্তমী, মাঘী সপ্তমী জন্ম নিলেন এই লাউড়ে নবহট্ট গ্রামে, এই সুনামগঞ্জে, এই শ্রীহট্টে। পুণ্যার্থীগণ সেই সময় সকলে স্নান দানে তর্পণে ধ্যানে মগ্ন ছিলেন। সেই শুভ মুহূর্তে স্ত্রীগণ মঙ্গল গীতি গাইছিলেন, চারিদিকে সুমঙ্গল প্রকাশিত হচ্ছিল। এইবার আপনারা বলুন, সুনামগঞ্জের দয়ায়, সুনামগঞ্জের কৃপায়, সুনামগঞ্জ এমনই ভূমি যে স্বয়ং হরিহর সদাশিব মহাবিষ্ণুকে টেনে নিয়ে এসেছেন। এই ভূমি আমাদেরকে টানবেন, এ আর আশ্চর্যের কথা কি? আপনাদেরকে টেনে আনবেন, এ আর আশ্চর্যের কথা কি? স্বয়ং সদাশিব মহাবিষ্ণুকে, অখিল ব্রহ্মাণ্ড পালককে বালক বানিয়েছে এই ভূমি। তাহলে এই ভূমি কত মহিমা! আজ যদি অদ্বৈত না আসতেন, কমলাক্ষ বেদ পঞ্চানন না আসতেন, আমরা কেউ কিচ্ছু পেতাম না। সেসব কথা আমরা আলোচনা করব। তিনি কি দিয়েছেন অদ্বৈত প্রভু আমাদিগকে, তার কথাই বলতে হবে। তার কথাই সুনামগঞ্জে এসে, যার বাড়িতে এসেছি, যার জায়গায় এসেছি, তার গুণ গাইতে হবে, অন্য কথা বলবো না। তার কথাই আমরা বলবো। কিন্তু যেহেতু জগন্নাথ মন্দিরে আমরা উপস্থিত, ওই জন্য আমাদের লালসা জেগেছিল জগন্নাথের কথা বলবার জন্য। মহাপ্রভু জগন্নাথকে বলছেন, রসানন্দে রাধা সরস বপুরা লিঙ্গন সুখ। জগন্নাথকে, কে জগন্নাথ? বললেন, পরম ব্রহ্মা পীর কুবলয় দলোৎফুল্ল নয়ন নিবাসী নীলাদ্র নিহিত চরণানন্ত শিরসী। রসানন্দী রাধা সরস বপুরা লিঙ্গন সুখ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথকে রসানন্দী বলা হলো। আর রাধা সরস বপুরা লিঙ্গন সুখ, এই অংশের অর্থ কি? যে রাধারানীর সরস বপুর সমালিঙ্গনে যিনি সুখী, অর্থাৎ রাধারানীর সরস বপুর সমালিঙ্গন লোলুপ। আর সেই সমালিঙ্গনের অনুভূতি দ্বারকায়, সেই অনুভূতি বৃন্দাবন লীলার অনুভূতি দ্বারকায় যখন অতীতকালে লাভ হলো, সেই প্রেম উষ্মায় বিগলিত হয়ে গেলেন দ্বারকানাথ। এই জন্য জগন্নাথাষ্টক কোথা থেকে আরম্ভ হচ্ছে? বৃন্দাবন লীলা দিয়ে, যমুনার তীর দিয়ে। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল। কোন এক সময় কালিন্দীর তটবর্তী বিপিনের যে সঙ্গীত, সেই সঙ্গীত শ্রবণ করে যিনি তরল বিগলিত হয়ে গেছে, মুদা আনন্দে। আভীর নারী বদন কমলা স্বাদ মধুপ। আভীর রমণী ব্রজ বনিতাগণের যে স্বর্ণ শতদল সন্নিভ শ্রীমুখ,
সেই মুখ কমলের সৌন্দর্য মাধুর্য আস্বাদনে যিনি লোলু, আভীর নারী বদন কমলা স্বাদ মধুপ। মধুপ বলতে ভ্রমর। যদি প্রজাঙ্গনাগণের মুখ কমল, শ্রীমুখ যদি কমল হয়, আর উনি কি বলেন, সেই মুখ কমলের মধুপানে প্রমত্ত ভ্রমর। এর পিছনে লীলা রয়েছে। কি লীলা? পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, এই যে সরস রাধা কপুর আলিঙ্গন সুখ, এই লীলার বর্ণনা দিয়েছে। একদিন দ্বারকায় কৃষ্ণচন্দ্র নিদ্রা যায়, নিশা ভাগে পালঙ্কেতে শুয়ে। রুক্মিণী সত্যভামা আদি ষোড়শ প্রধানা মহিষীর মধ্যগত হয়ে শ্রীকৃষ্ণ বিশ্রাম করছেন দ্বারকানা। আচম্বিতে স্বপ্ন দেখি অঝরে ঝরয়ে আখি, হারাধে হারাধে বলি কাঁদে। ঘন দীর্ঘ শ্বাস ছাড়ি ভুকারে হা প্যারি মেরি, প্রেমে হিয়া তীর নাগি বান্ধে। দ্বারকানাথ এইরকম প্রায় রাত্রে স্বপ্ন দেখেন, বৃন্দাবনের স্বপ্ন। দ্বারকার রাজপ্রাসাদে রুক্মিণী সত্যভামার পাশে শুয়ে অতৃপ্ত দুঃখী কাঁদেন, বালিশ ভিজে যায়। স্বপ্ন দেখে হা রাধে হা রাধে হা রাধে বলতে থাকে। ব্যাকুল স্বপন ঘরে শয্যাসীত নেত্র নীরে, সে ক্রন্দন নহে নিবারণ। নিরুপায় রুক্মিণী দেবী প্রাণনাথের পদসেবী, নানা যত্নে করেন চেতন। প্রাণনাথ, আপনি কাঁদছেন কেন? বারবার হারাধে হারাধে বলছেন কেন? নিদ্রা ভঙ্গ হইলে পরে কৃষ্ণচন্দ্র লজ্জা ভরে, মনে কিছু সংকুচিত হইলা। ধৈর্য ধরি সযতনে সেই ক্ষণে সন্তর্পণে নিজ ভাব সঙ্গপন কইলা। দ্বারকানাথ বলেন, দেবী প্রিয়ে কিছু নয়। না না, কিছু হয়নি। আপনি যে ঘুমের ভিতরে রাধে রাধে বলছিলেন, কাঁদছিলেন, বলে না না কিছু নয়। বিস্মিতা মহিষীগণ করিলেন নিবেদন, কহনা বিষাদ কারণ, কি কারণে কেঁদে সারা তোমার দুনয়নে শতধারা। আচম্বিতে হইলা এমন, তবে কৃষ্ণচন্দ্রকণ কি জানি মোর মনে নাই, এবে কিছু না হয় স্মরণ। এত বলি পুনরায় সেই ক্ষণে নিদ্রা যায় বিমোহিতা মহিষীর গণ। প্রায় রাত্রেই এরকম স্বপ্ন দেখেন বৃন্দাবনে কালিন্দী তত্ত্বত বিপিন সঙ্গীত। জানিতে প্রকৃত তত্ত্ব মহিষীর গণ যত, তারা দিতে অতি ব্যগ্রতা সবার। রহস্য ভেদের তরে অত্যন্ত উৎকণ্ঠা ভরে, বলা বলি তারা করে পরস্পরে। ষোড়শ সহস্র কান্তাগণ রূপে গুণে শিলে সর্বভাবে সর্বকালে ত্রিভুবনে অতি অতুলন। তথাপি মোদের পরাণ বধূ পরের রমণীর তরে ব্যাকুল প্রেমার ভরে, বড়ই বিস্ময় নহে শুধু। কে রাধা, যার জন্য উনি কাঁদেন, আমাদেরকে প্রকাশ করেন না। ঘুম ভেঙে গেলে বলেন কিছু হয়নি, কিছু দেখিনি, আবার ঘুমিয়ে পড়েন। কে রাধা? আমরা 16,108 মহিষী, রূপে গুণে অনুপমা। আমরা সবাই রাজনন্দিনী, 64 কলা বিদ্যায় আমরা পরম পারঙ্গতা। তথাপি আমাদের প্রাণনাথ প্রাণবল্লভ কোন সাধারণ গ্রামীণা বনবাসিনী এক নারীর জন্য কাঁদেন, এটা আমরা কি করে সইতে পারবো? তাকে ভালোবাসেন, এটা আমাদের কাছে অসহনীয়। এর রহস্য আমাদেরকে জানতে হবে। স্বপনেও ঘুম ঘরে ব্যাকুলিত স্মরি যারে, আখি জলে ভাসি অনুক্ষণ।
যারে বধূর এত প্রীতি, কোন রূপ গুণবতী, সে রমণী না জানি কেমন। রুক্মিণী তখন বলেন বচন, শুনিয়াছি সঙ্গপনে, এক গোপকুমারী রাধা নাম তারি, আছে নাকি বৃন্দাবনে। শুনি তার প্রতি প্রাণেশের প্রীতি, অতি আকুলতা ভরা, সজল নয়নে রাখিত যতনে, করিয়া গলার হারা। রুক্মিণী দেবী বললেন, ভগিনীগণ, আমি শুনেছি মা রোহিণী বলেছেন যে আমাদের তারকানাথ অনেককে ভালোবাসতেন সেই কৈশোরে। তার ভিতরে একজন রাধা বলেছিলেন, তাকে খুব ভালোবাসেন, সর্বদা বুকে করে রাখতেন। আজ বহুদিন পরে তিনি বিবাহ করেছেন, দ্বারকার ঐশ্বর্য পেয়েছেন, কিন্তু তাকে এখনো ভুলতে পারেননি। স্বপ্নে তাকে দেখেন, তার জন্যই কাঁদেন। আজিও তাহারে ভুলিতে না পারে, ইয়ার মাঝারে জুড়ে, তার জন্যই উনি কাঁদেন। মহিষীগণের উৎসাহ বেড়ে গেল, তাহলে তো ভালো করে জানতে হবে। প্রিয় আমাদের প্রিয় প্রাণাধিকা, সেই সে রাধিকা, অধিকা কে বল তারে। কহে দেবী সত্যভামা, কেহ নহে তার সমা, একই কহ অন্যায় বচন। রুক্মিণী যখন বললেন, তার মতো কেউ নেই, আমরা কেউ তার মতো নই। আমরা যদি তার মতো হতাম, তাহলে আমাদের প্রাণনাথ তার জন্য কাঁদতেন না, আমাদেরকে পেয়ে তাকে ভুলে যেতেন। সত্যভামা দেবী বললেন, এটা আমি সইতে পারবো না। প্রাণকান্তের একই রীতি, অস্থানে এতেক প্রীতি, সবিশেষ জানিবারে চাই। সবে জানেন মা রোহিণী, বৃন্দাবনে ছিলেন তিনি, চলো সবে মিলি তার স্থানে যাই। এতে আলাপ করি, পোহাইল বিভাবরী, সবে মিলি অতি উৎকণ্ঠাতে। প্রাতকৃত্য করি হরি, উদ্ধবাদী সঙ্গে করি, চলিলে যদু সভাতে। মধ্যাহ্নে আসিয়া পুনঃ করিয়া ভোজন পান, কিছুকাল বিশ্রাম করিলা। যথাকালে কুতূহলে প্রিয় পরিকর মিলে, পুনরাজ সভাতে গেলা। তখন সমস্ত মহিষীগণ যুক্তি করলেন, এখন তো দ্বারকানাথ রাজসভাতে আছেন, অপরাহ্নকাল, উনি সন্ধ্যার পূর্বে আসবেন। আমরা গিয়ে মাতা রোহিণীকে আজ সবাই মিলে ধরবো। কে রাধা, কার স্বপ্ন উনি দেখেন, কাঁদেন, অথচ বলতে চান না। আর রুক্মিণী বললেন যে আমরা নাকি কেউই রাধার মতো নই। এই কথা কি করে মেনে নেওয়া যায়? এর রহস্য ভেদ করতে হবে, এ বিষয়ে কিছু আরো জানতে হবে। সব মহিষীগণ এসে মা রোহিণীকে প্রণাম করে বলেন, মা, আমাদেরকে একটা বিপদের থেকে উদ্ধার করো। শোনো মা, সবার আকুলিত মন, কহ কৃপা করি সে লীলা কেমন। রাখো মা মোদেরও প্রাণ, শুনিয়া রোহিণী কহেন স্নেহবাণী। শোনো মা জননীগণ, কহি অকপটে, আমি জানি সব বটে। ব্রজলীলা বিবরণ, কিন্তু জননী হইয়া কেমন করিয়া পুত্রের গূঢ়লীলা কব। পুত্র দুই জনে যদি আসি শুনে, তাহে বড় লজ্জা পাব। মহিষীগণ করে নিবেদন, যে কোনো উপায়ে হয় উৎকণ্ঠিত সবে শুনাইতে হবে ব্রজলীলার সব বিবরণ। তখন রোহিণী দেবী কহে সুভদ্রারে, দাঁড়ি হইয়া থাকো তুমি অন্দর দুয়ারে। রামকৃষ্ণ আইলে হেতা প্রবেশিতে না দিবে, মায়ের আদেশ বলি নিষেধ করিবে। মা বললেন, সুভদ্রা তুমি দরজায় থাকো তো, যদি রামকৃষ্ণ এসে যায় বলবে মা রোহিণীর আজ্ঞা, ভিতরে বিশেষ আলোচনা চলছে, যেতে পারবেন না, যেতে পারবে না। এদিকে মা বর্ণনা আরম্ভ করলেন। মহিষীগণ রোহিণীকে ঘেরিয়া বসিলা,
তখন রোহিণী মা অসংকোচিত চিতে সুমধুর ব্রজলীলা লাগিলা বর্ণিতে। বর্ণনা করতে করতে কৈশোর লীলা এসে গেলেন মা। বৃন্দাবনের লীলা বর্ণন করছেন, বাল্যলীলা, পৌগণ্য লীলা, কৈশোর লীলায় মা চলে এসেছেন। এদিকে রাজসভায় রামকৃষ্ণ দুই ভাই চঞ্চল হইলা আচম্বিতে। কিছুতে রহিতে নারী ধাইলেন তরা করি অন্তঃপুরে উৎকণ্ঠিত চিতে। আসি দুই ভাই হ্যারে দেবী সুভদ্রারে দুয়ারে, জিজ্ঞাসিলা তুমি কেন হেথা। দ্বার ছাড়ো তরা করে মোরা যাব অন্তঃপুরে। তখন সুভদ্রা কহে কথা, দরজা ছাড়বো না, মা রোহিণীর আদেশেতে মানা অন্তঃপুরে যেতে। এবে এথা সেথা যাইতে না পাবে। কৃষ্ণ বলরাম বললেন, সুভদ্রা কেন ভিতরে যেতে পারবো না? বলেন, মা রোহিণী বিশেষ আলোচনায় আছেন, বিশেষ আলোচনা চলছে ভিতরে, তোমরা যেতে পারবে না, এখানে দাঁড়াও, যেতে দেব না। রামকৃষ্ণ বললেন, এ আজ্ঞা কি কারণে? না বুঝিয়া দুইজনে দাঁড়াইলা সুবিস্মিত ভাবে। সুভদ্রার দক্ষিণে বলাই, বাম পার্শ্বে কৃষ্ণ যাই, এক সারি হইয়া দাঁড়াইলা। সুভদ্রা কোনো উত্তর দিচ্ছেন না। কেন মা এই আদেশ করেছেন? ভিতরে কি আলোচনা চলছে? মহিষী গণের সনে মা, মহিষী গণের সনে রাম কৃষ্ণ সুভদ্রা তারা মাতা রোহিণীর কথা শুনে তিনজনে উৎকর্ণ হইয়া, মাও আবিষ্ট হয়ে গেছেন, আস্তে আস্তে কথা বলছিলেন। আবেশে মায়ের কণ্ঠস্বর চরমে উঠেছে, হাসি কান্না আওয়াজ আসছে ভিতরের থেকে, শোনা যাচ্ছে। মা রোহিণী সেক্ষণে বলেন মহিষীগণে গোপীসনে রাস লীলার কথা। রামকৃষ্ণ দুইজনে এক মনে তাহা শুনে স্থির ভাবে দাঁড়াইয়া তথা শুনিতে শুনিতে দোহার শ্রীঅঙ্গেতে প্রেম বিকার লক্ষণ সকল প্রকটিল। শুনি রসময়ী কথা ক্রমে দুই ভাই তথা প্রেমানন্দে অধীর হইল। দোহাকার নেত্র ধারায় বুক মুখ মুখ বুক ভেসে যায়, ভাবাবেশে অঙ্গ এলাইল। মা রোহিণীর মুখে রাসলীলার কথা শুনে দূরের থেকে, কাছে গিয়ে নয়, ভিতরে গিয়ে নয়, রামকৃষ্ণের নয়নে অশ্রুধারা, মুখ বুক ভেসে যাচ্ছে, ভাবাবেশে অঙ্গ এলিয়ে আসছে, অধৈর্য হয়ে যাচ্ছেন, দাঁড়াতে পারছেন না। তাহা দেখি নয়নেতে সেক্ষণে আচম্বিতে সুভদ্রাও তদ্রূপ হইল। প্রেমের বৈচিত্র্য রাধিকার বর্ণিলেন মা রোহিণী। বলরাম তাহা শুনি স্থির রহিবারে নারে আর। যখন রাধারানীর প্রেমের কথা বর্ণনা আরম্ভ করলেন, মহিষীগণ জিজ্ঞাসা করেছিলেন, কে রাধা? তিনি কি আমাদের থেকেও রূপবতী? আমাদের থেকেও কি প্রাণনাথকে বেশি ভালোবাসেন, বেশি আনন্দ দিতে পারেন, বেশি সুখী করেন? আমাদেরকে খুলে বলুন মা, আপনি ছাড়া বৃন্দাবনের কথা, ব্রজের কথা এখানে জানার লোক কেউ নেই। কিছু কিছু জানেন উদ্ধব, কিন্তু উদ্ধবের কাছে জিজ্ঞাসা করা, উদ্ধবের কাছে শোনা আমাদের সমীচীন হয় না, তাই আপনাকেই বলতে হবে। প্রেমের বিকারে তার শুনতে শুনতে, রাধারানীর কথা শুনতে শুনতে কৃষ্ণ প্রেমের বিকারে অস্থির হলেন, বলরামও অস্থির হয়ে গেলেন, সুভদ্রাও অস্থির হয়ে গেলেন। শেষে চোখের জল নয়, কেবল অঙ্গ এগিয়ে আসছে নয়, অঙ্গ বিগলিত হতে আরম্ভ করলো। প্রেমের বিকারে তার ক্রমশ চরণ কর সংকুচিত হইতে লাগিল। প্রেয়সী রাধিকার সঙ্গে প্রেমের বিলাস শুনে কৃষ্ণেরও সেই দশা হইল, নেত্র হইল চক্রাকার। পঙ্কজ নয়ন পুণ্ডরীকাক্ষ, তার নয়ন চক্রাকার হয়ে গেল, গোল হয়ে গেল নয়ন।
ক্রমে হস্তপদ তার শ্রীঅঙ্গেতে প্রবিষ্ট হইল। সুভদ্রা সে একেবারে নিশ্চল হইয়া পড়ে, হস্তপদ চিহ্ন না রহিল। কৃষ্ণ বলরামের তাও তো হস্ত রয়েছে, কিন্তু সুভদ্রার হাতও নাই। সুভদ্রার হাত আছে, সুভদ্রার হাত নাই, ভিতরে চলে গেল। স্থাবরবৎ সেক্ষণে স্থির হইয়া তিনজনে নিশ্চল ভাবেতে বিদ্যমান, দরজায় কারো জ্ঞান নেই। শ্রীকৃষ্ণের পার্শ্বস্থিত সুদর্শন বিগলিত। সুদর্শন সবসময় কাছে থাকে, কোন সময় প্রভুর সেবায় প্রয়োজন হয়। এমনকি সুদর্শন পর্যন্ত বিগলিত হয়ে লম্বমান হয়ে গেল। লম্বিত ভাব করিল ধারণ। এমন সময় আইলা দ্বারকায় শ্রীনারদ, তরা ভরে স্বচ্ছন্দ গতি আনন্দ মূরতি হরি দর্শন তরে। দেখে রাজসভায় রামকৃষ্ণ নাই, শুনিলেন পরস্পরে অতি আচম্বিতে হয়ে ত্বরান্বিতে গিয়াছেন অন্তঃপুরে। কুতূহলে মাতি অবারিত গতি চলে মুনি অন্তঃপুরে। নারদ অন্তঃপুরে এসে গেলেন। হইলা স্তম্ভিত অপূর্ব অদ্ভুত, গিয়া যা দেখিলা দ্বারে। অন্তঃপুরের দ্বারে দেখছেন আশ্চর্য, প্রভু এখানে, দ্বারকানাথ এখানে, বলদেব চন্দ্র দরজায়, মাঝখানে সুভদ্রা স্থির হয়ে গেছেন প্রস্তরের মতো। এইরকম আকার কেন? রামের সহিত কৃষ্ণ বিগলিত, সুভদ্রা ও সুদর্শন অপূর্ব